হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল এন্ড স্পেশাল হওয়ার কারণটাও ইতিমধ্যে আমার ফলোয়ার্সরা জেনে গিয়েছে। আজকের ব্লগটা আমার 1K ফলোয়ার্স কমপ্লিট হওয়ার সেলিব্রেশনের ব্লগ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের সাপোর্টের কারণে এত অল্প সময়ে আমার 1K ফলোয়ার কমপ্লিট হয়ে গিয়েছে। যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তাদের কাছে হয়তো বা 1K কিছুই না, কিন্তু বিগিনার হিসেবে 1K আমার কাছে অনেক কিছু। তো যারা আমার ফলোয়ার্স আছেন বা ভিউয়ার্স আছেন, যারা আমার কন্টেন্টগুলোকে অনেক বেশি পছন্দ করেন এবং প্রতিনিয়ত লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট দিচ্ছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন এবং আমার পাশে থাকবেন। তাদের মধ্যে কয়েকজনের নাম আমি একটু বলতে চাই। আনোয়ারুল ইসলাম ভাইয়া আছেন, উনি অনেক বেশি সাপোর্টিভ। আমি একটা ব্লগ আপলোড করার সাথে সাথেই ভাইয়া দেখে ফেলে, তারপর ওখানে কমেন্ট করে, অনেক বেশি সাপোর্টিভ। তারপর সিয়াম কিচেনের আপু আছে, নীরা আপু আছে, তারপর আমার ফ্রেন্ড আছে শিমু, তারপর লিজা সর্টলের লিজা আপু আছে। তো সবার নাম তো আর বলা সম্ভব না। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যারা একদমই নতুন আছেন, যারা ফেসবুকে কাজ করতে চাচ্ছেন বা একদম নতুন শুরু করেছেন, তাদেরকে একটু বলতে চাই, তারা একটু ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করুন। সবার থেকে ইউনিক হবে, আলাদা হবে, এরকম কিছু করতে চেষ্টা করুন। তাহলেই দেখবেন ইনশাল্লাহ আপনারা ভালো কিছু একটা করতে পারবেন। অনেকেই আছেন যারা অন্যের ভিডিওটা কপি করে নিজেরা ভয়েস দিয়ে সেটাকে আপলোড দেয়। এরকম যারা আছেন তারা কিন্তু কাজ করতেই থাকবেন, কিন্তু কখনোই মনিটাইজেশন পাবেন না, কারণ আপনাদের এখানে ভিডিওতে কপিরাইট চলে আসবে। ভিডিওতে মিউজিক অ্যাড করার ক্ষেত্রেও কিন্তু অনেক কেয়ারফুল হতে হয়। ভিডিওতে মিউজিক অ্যাড করারও কিন্তু কিছু সিস্টেম আছে। তো আপনারা যদি সব রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে কন্টেন্ট ক্রিয়েট করেন, তাহলেই কিন্তু আপনারা খুব দ্রুতই সেটআপ পেয়ে যেতে পারেন। আর সেটআপ পেতে হলে তো অবশ্যই রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। আর রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে হলে কিন্তু অন্যের ভিডিওগুলো বেশি বেশি দেখতে হবে। আপনি যাদেরকে ফলো করছেন বা আপনাকে যারা ফলো করছে, তাদের ভিডিওগুলো কিন্তু আপনাদের দেখতে হবে। আর আপনার টাইমলাইনে যে ভিডিওগুলো চলে আসে, সেগুলো কিন্তু ফেসবুকে আপনাকে সাজেস্ট করে। তো সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। আপনি যার ভিডিওগুলো দেখছেন তার কাছেই কিন্তু আপনার ভিডিওগুলো চলে যাবে। এভাবেই কিন্তু আসলে ভিডিওগুলো ছড়িয়ে যায়, মানে ভাইরাল হয়ে যায়, মানে একজনের থেকে আরেকজনের কাছে চলে যায়। ফেসবুকের মনিটাইজেশন বা সেটআপ পেতে হলে কিন্তু সবার আগে আপনাকে পরিচিত হতে হবে। তো আপনি একটা পেজ খুললেন, সেটাতে কাজ করলেন, কিন্তু আপনাকে কেউ চিনলো না, আপনার ভিডিওগুলো কেউ দেখলো না, তাহলে কিন্তু হবে না। পরিচিতি লাভ করতে হলে আপনি অন্যের ভিডিও দেখবেন আর অন্য সবার কাছে আপনার ভিডিও চলে যাবে। আর আপনার ভিডিও যদি ক্রিয়েটিভ হয়, অনেক বেশি ইন্টারেস্টিং হয়, সবার থেকে আলাদা হয়, তাহলে কিন্তু অবশ্যই সবাই আপনার ভিডিও দেখবে। আর ফেসবুকে কাজ করতে গেলে কিন্তু অনেক গাইডলাইন্স আছে, অনেক গাইডলাইন্স মেনে কাজ করতে হয়। নতুন অনেক আপডেট চলে আসে। তো যেহেতু নতুন বছর চলে এসেছে, অনেক কিছু চেঞ্জ হবে, নতুন নিয়ম চলে আসবে। তো সেই নিয়মগুলো মেনে কিন্তু আমাদের কাজ করতে হবে। তো ফেসবুকে এরকম নতুন কিছু গাইডলাইন্সের ভিডিও আমি আপলোড দেওয়ার চেষ্টা করব। যদিও সময় থাকে না, যদি আমার পক্ষে সম্ভব হয় আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। 1K সেলিব্রেশন উপলক্ষে ভাবলাম একটা কেক বানিয়ে ফেলি। তো কথা বলতে বলতে আমি কিন্তু কেকের ব্যাটারটা একদম রেডি করে ফেলেছি। এখন কেকটাকে আমি বেক করে নিব। অ্যান্ড বেক করার পর দেখতেই পাচ্ছেন কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে। নিচের সাইডে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে, একদমই কিন্তু কেকটা বার্ন হয়ে যায়নি। তো কেকটা আমি এখন একটু ডেকোরেশন করে নিব। তো আজকের ভিডিওতে আমি অনেক কথা বললাম, অনেক গল্প করলাম আপনাদের সাথে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে একদমই বোরিং লাগেনি। তো এটা হলো কেকের ফাইনাল লুক। আমি কিছু ফ্রেশ চেরি আর অরেঞ্জ দিয়ে এটাকে ডেকোরেশন করে নিলাম। তো কেকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আমাকে এতদিন সাপোর্ট করেছেন, আগামীতেও আমাকে সাপোর্ট করে যাবেন। তো আমি কেকটা এখন একটু স্লাইস করে দেখাচ্ছি। কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন। আজকের মতো বাই।